অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কখনো ভাবি না যে আসতে পারবো বসুন্ধরা শপিং মল। এখানে যারা গেছে তারা তো দেখেই চিনবে, বাট অনেক মানুষ আছে এখানে আসে না। যেহেতু আমি আসতে পারি না এর আগে, তো মনে হলো যে ভিডিওটা শেয়ার করি, মানুষ দেখতে পারবে। আসলে অনেক সুন্দর ছিল। আমি তো নিচের থেকে প্রথম একটা ভিডিও করছি, অল্প, মানে নিচে বেশি একটা ভিডিও করি নাই। আর ভিডিও যেহেতু আমি প্রথম করতেছি, যার জন্য আমার একটু কেমন জানি লাগতেছিল। এইখানে ওঠার পরে আমি এটা মনে হয় মানে ৩ তলায় মনে হয় উঠছি। ওঠার পরে দেখি যে মানে এত সুন্দর ড্রেস, মানে গাউনগুলা, জামাগুলা, লেহেঙ্গাগুলা অনেক ভাল লাগতেছিল। যত ড্রেস, মানে উপরের দিকে সব ড্রেস, মানে ৫ তলা ৬ তলা পর্যন্ত হাইয়েস্ট উঠছি, তারপরে আর যাইনি। এই যে জামাগুলো আমার কাছে অনেক ভাল লাগে এই জামাগুলো। আমি দেখি মানুষ কি জামা কিনে ঈদের সময়, আমাদের তো সামর্থ্য নাই ঈদের জামা কেনারও, মানে নাই, তো কিনতেও পারি না। আর মানুষ কি জামা কিনে, এখানে কত সুন্দর জামা। গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি, এইটা আমি দেখে আমি এই ফ্লোরে এই পাশে আসছি দেখার জন্য যে ওনার শাড়িগুলো কীরকম। কারণ ওনার পেজে আমি সবসময় ভিডিওগুলো দেখি, ওনার লাইভ দেখি মাহি আপুর। তো ওনার আসলে এই দোকানের শাড়িগুলো যেগুলো ছিল অনেক সুন্দর ছিল, অনেক। তারপরে আমি উপরের দিকে আসলাম, দেখলাম আর অনেক, মানে ঘুরে শেষ করা যাবে না, এত বড়। তারপরে হচ্ছে একটা শোরুমে গেলাম, ওইটাতে ভিডিও করতে দেয় না, বাট ওইটাতে সব কিছু পাওয়া যায়, একদম জুতা থেকে ড্রেস থেকে, মানে শ্যাম্পু সাবান সব কিছু, তারপরে খাবার দাবার সব কিছু পাওয়া যায়। ওইটাতে আমার ভিডিও করতে দেয় নাই, বাট ওইটাতে আমি একটা জুতা খুঁজতেছিলাম, ওইরকম জুতা আমি কোথাও পাচ্ছি না, তো ওইটাতে পাই নাই অবশ্য। দেখতেছিলাম ঘুরে আর হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। ৬ তলায় বেশি একটা ঘুরি নাই, এক পাশে ওপাশে ঘুরে বেশি একটা ঘুরি নাই। তারপরে মানে পা ব্যথা হয়ে গেছে। এখানে ঘোড়ার, মানে গরুর গাড়ি দেখছি, তারপরে নৌকা দেখছি, কিছু জিনিস দেখছি ওরা মানে বানায়া থুয়ে রাখছে। তো ওইখানে ভিডিও করি নাই অবশ্য, ওগুলো ছিল এক সাইডে। আর এখানে মানে দেখার মতো, অনেকে দেখছি কি এখানে সময় কাটাতে আসে, মানে এমনি সময় কাটাচ্ছে। আর ফুলেরটা, মানে ফুলের নাই দিয়ে, মানে কিছু গাছ আছে না, এই প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা জায়গায় মানে গাছ লাগাই রাখছে। আর মানে ঘুরতে আসলে ভালো লাগে, যদি কেনাকাটা নাও করে আসলে অনেক মানুষ আসে দেখলাম, সময় কাটায়, বসে আছে, টাইম পাস করতেছে, গল্প করতেছে, মানে অনেকে সময় কাটাতে আসে। আর এখানে ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। তা আমি উপরের দিকে ঘুরে তো শুনতেছি মার্কেটের নিচের তলায়, নিচের দিকে অনেকেই মানে মার্কেট আছে, নিচের দিকে হচ্ছে মোবাইল মার্কেট। তা আমি ভাবলাম আচ্ছা আগে এখানে দেখে যাই, তারপরে নিচের দিকে যাব মোবাইল মার্কেট দেখতে। মোবাইল মার্কেট যাওয়ার আগে তো ভাবলাম যে এখানে ঘোরা আসলে শেষ হয় না। তারপরে রাত হয়ে গেছে, আমরা গেছিও সন্ধ্যায়। আর বাইরে যে বৃষ্টি হচ্ছে এটা মানে জানি না, বুঝতে পারতেছি না। এখানে মানে এত ভালো লাগতেছিল, ঘোরাঘুরি করতেছিলাম। এখানে জুসের দোকান আছে, রেস্টুরেন্ট আছে, সব কিছুই মানে দেখলাম ঘুরে। উপরের দিকে অবশ্য যাই নাই, ৬ তলার উপর দিকে আর যাই নাই। তারপরে আমি সিঁড়ি থেকে নামার সময় ভিডিও করি না, একটাবারও ভিডিও করিনি। আমি কি মানে ভুলে গেলাম। আর এই লিফটগুলো আমার কাছে আছে না, সাথে পিঁপড়ার মতো লাগতেছিলো, এই যে পিঁপড়ার মতো লাগে। এই লিফটগুলোতে প্রত্যেক ফ্লোরে মানুষ নামতেছে, উঠতেছে। আর মানে পরে আমিও নিচে যেতে চাইলাম এই লিফটে, এত লেট হইতেছে, তারপর আর যাই নাই, আমি সিঁড়িতেই নেমে গেছি। তারপর আর কি, যে এটা হচ্ছে সামনের জায়গা। এরপরে মোবাইল মার্কেটে গেলাম। তো মোবাইল মার্কেট হচ্ছে নিচের দিকে, মার্কেটের মাটির নিচে বলা যায় যেটা। তো নিচের দিকে বেশি নিচে যাই নাই, আমি নিচের দিকে একটা ফ্লোরেই গেলাম, যা দেখতে গেলাম যে মোবাইল মার্কেট। বাহ, একটা দোকানও মানে খালি নাই, মনে হচ্ছে যে সব দোকানে কাস্টমার আছে। মোবাইল মানে এত মোবাইল কিনে মানুষে দেখলাম। আর আমাদের এদিকে তো দেখলাম মোবাইলের দোকানদাররা চুপচাপ বসে থাকে। যাই হোক, এখানে আবার মোবাইলের দোকানটার সেকশনে এগুলো ভালো লাগতেছিল। আমি দেখছি মোবাইলে অনলাইনে যে হজ করতে যে যায়, হজের যে 7 বার দৌড়াতে হয়, সাফা মারওয়া পাহাড়, তখন দেখছিলাম এই জায়গাটা লাইটিং করা থাকে, ওখানে সবুজ লাইট। এই জায়গাটা দেখলে ওই হজের কথা মনে পড়লো, যে ওখানে এরকম লাইটিং করা থাকে, মানুষরা দৌড়ায়, 7 পাক দৌড়ায়। তো যাই হোক, এখানে হচ্ছে মোবাইল মার্কেট দেখতেছিলাম। আর এখন তো মোবাইলের দাম ভালোই,
বাড়ছে। আগে তো যে কম প্রাইসে পাওয়া যেত, এখন তো সব কিছুর দাম বাড়তি, মোবাইলের দামও বাড়তি। ভিভো, আমার যে মোবাইলে ভিডিও করতেছে এটাও ভিভো। আমি মার্কেটে যাইয়া ভিডিও করতে বিশ্বাস করবেন না, বেশি ভিডিও করিনি, অল্প কয়েকটা ভিডিও করছি, আমার মোবাইলে গ্যালারি ফুল হয়ে গেছে, আর ভিডিও করতে পারতেছি না। ছবি তুলিনি, আমি একটা ছবি তুলিনি। তো বের হয়েছি চলে যাবো বাসায়, দেখি যে বৃষ্টি হয়েছে, মানে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। তারপরে মজার ঘটনা হচ্ছে কি, আমি বের হয়ে যে পানির যে জায়গাটা ওইটা ভিডিও করবো, আমার মোবাইলে জায়গা নেই। এই ভিডিওটা করছে আরেকজনের মধ্যে। আমি বের হয়ে যাবো, তো ভাবছিলাম বাকি ব্লগটা শেয়ার করবো, বাকিটাও শেয়ার করতে পারি না। এমন বৃষ্টি, মানে পুরা বৃষ্টিতে ভিজে এইখানে মনে হচ্ছে যে বৃষ্টি নেই, মানে বৃষ্টি একটুর জন্য কম ছিল। বের হয়েছি মার্কেট থেকে, বের হয়ে মানে কয়েক পা সামনে গেছি, শেষ। এমন বৃষ্টি, এটা সামনে দিয়ে রাস্তা দিয়ে জাস্ট বের হয়েছি, তো এমন বৃষ্টিতে হয়েছিল যে ভিজে বাসায় আসছি। বের হয়ে জাস্ট এতটুকুই মানে ভিডিও। আমি আরও ভিডিও করতে চেয়েছিলাম শেষের দিকে, যে কীভাবে বাসা যাব ওটা শেয়ার করতে চেয়েছিলাম, বাট করতে পারিনি বৃষ্টির কারণে। তো আজকে এ পর্যন্তই ভিডিও করলাম। নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সবগুলো ভিডিও তোমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে।